প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ওই সমকোণী ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজের সাথে যে 6টি ত্রিগুণমিতি অনুপাতের সূত্র রয়েছে। সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজ অনুপাত, কোসেক থিটা হচ্ছে তার বিপরীত অতিভুজ বাই লম্ব, কস থিটা হচ্ছে বিপরীত অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে তারা এটা মনে রাখার অনেক কষ্ট হয়। তাহলে এটা মনে রাখার জন্য 3টা বাক্য রয়েছে, খুবই ইন্টারেস্টিং 3টে বাক্য, মজা, অনেক মজা, শুনতে খুব ভালো লাগে। এটা আসলে এই ত্রিগুণমিতি অনুপাতের যে সম্পর্কের সূত্রগুলো, ত্রিগুণমিতিক সূত্র রয়েছে সাইন কস টেন। এই সাইন কস টেন জানলে আমরা জানি বাকি তিনটাকে বলা যায়, সাইন বিপরীত কোসেক, কস বিপরীত সেক, টেন বিপরীত কট। তাহলে আমরা সাইন কস টেন পেলে বাকি তিনটি পারবো। এই তিনটা অনেকে স্টুডেন্টরা মনে রাখতে পারে না, তাদের মনে রাখার সুবিধার্থে বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করা হয়। আমরা অঙ্ক করতে বিভিন্ন টেকনিক অবলম্বন করি, এটা দোষের কিছু নয়। আমাদের বিষয়টা হচ্ছে এটা মনে রাখা, যেভাবে হোক আমরা এটা মনে রাখি। আমি এখানে 3টা বাক্য লিখে রেখেছি, এই 3টা বাক্য দিয়ে আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারবো। এক নম্বর হচ্ছে লবণ সাধারণত কত থাকে সাগরে, কম না বেশি? বেশি থাকে। সাগরে লবণ অতি। প্রথম বাক্যটা হচ্ছে সাগরে লবণ অতি, কারণ অবশ্যই সাগরে লবণ বেশি থাকে, কারণ লবণটা উৎপন্নই হয় সাগর থেকে। সাগর লবণ থাকে, বাস্তবতা। সাগরে লবণ কম থাকে না বেশি থাকে? বেশি থাকে, এজন্য অতি। আচ্ছা, তো এটা লেখার উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য হচ্ছে সাগরে লবণ অতি, সাগরের সাদে বুঝাবে সাইন, লবণের লদ হচ্ছে লম্ব, অতি মানে অতিভুজ। তার মানে সাইন হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। এই যে সাইন হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। তার মানে সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। এটাকে মনে রাখার জন্য হচ্ছে সাগরে লবণ অতি, এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো যে সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি মানে কি? সাগরের সাদে হচ্ছে সাইন, লবণের লদে হচ্ছে লম্ব, অতিভুজ মানে অতিভুজ। 2 নম্বর বাক্য হচ্ছে কবরে ভূততি। কবর, যদিও আমরা মুসলমান এটা বিশ্বাস করি না, কিন্তু আসলে এটা ছন্দ বানানোর জন্য বলা হয়েছে যে কবরে ভূততি। সাধারণত কবর টবর দিয়ে গেলে আমরা ভয় পাই, সবাই যে ভূত নিয়ে আসে বা ধরে এরকম হিসেবে। তো কবরে ভূততি, কবরে ভূততি, তাহলে কবরের কদে হচ্ছে কস, ভূত মানে ভূমি, অতিভুজ অতি মানে কি অতিভুজ। তাহলে কবরের কদে বোঝাচ্ছে কি? কস থিটা। ভূমি ভূত মানে ভূতের, বুধি হচ্ছে ভূমি, অতিভুজ মানে কি অতিভুজ। তো কস থিটা কি? ভূমি আর অতিভুজের অনুপাত। কস থিটা হচ্ছে ভূমি আর অতিভুজ। তো কবরের কদে আমরা মনে রাখবো কি? কস থিটা। ভূতের ভূতে মনে রাখবো ভূমি, আর অতিভুজ। তো কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। লাস্ট ওয়ান হচ্ছে ভূতটা কেমন? ভূত হচ্ছে টেরা লম্বা ভূত। ভূতটা হচ্ছে টেরা এবং লম্বা, টেরা লম্বা ভূত। তো টেরা টেদি হচ্ছে 10। আর 3 নম্বর সূত্র হচ্ছে টেন থিটা লম্বা বাই ভূমি। টেন থিটা লম্বার ভূমির অনুপাত। টেরা টেদি হচ্ছে 10, লম্বার মানে লম্ব, ভূমির ভূ দিল ভূমি। টেন থিটা টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত দিয়ে আমরা মনে রাখবো টেন থিটা। টেরা টে দিল 10, টেন থিটা লম্বার ভূত দিয়ে এলো, ভূত হচ্ছে কি? ভূমি। তো টেন থিটা হচ্ছে লম্বার ভূমির অনুপাত। এটা সাধারণ জাস্ট টেকনিক্যালি মনে রাখার জন্য তোমরা যদি 3টে বাক্য মনে রাখতে পারো, এবং সবাই বললে স্টুডেন্ট সহ যে একবার করে শুনলে এগুলো মনে রাখতে পারে, কারণ খুব ইন্টারেস্টিং। তো আর ইন্টারেস্টিং বিষয়গুলো এমনি মনে থাকে। সাগরে লবণতি, কবরে ভূততি, টেরা লম্বা ভূত। 3টা সব বাক্য দিয়ে আমরা 3টা সূত্র, সাইন থিটা, প্রথমটা দিয়ে সাইন থিটা, দ্বিতীয়টা দিয়ে কস থিটা, তৃতীয়টা হচ্ছে টেন থিটার সূত্রগুলো আমরা মনে রাখতে পারবো। এই হচ্ছে তোমাদের এই ইন্টারেস্টিং বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই এটা গ্রহণ করতে পারো। এই টেকনিকটা মনে রেখে আমাদের জাস্ট সূত্র 3টা মনে রাখতে পারলে এই 3টা সূত্রের সাহায্যে বাকি 3টাকে আমরা বের করা যায়। আর এগুলো হচ্ছে ত্রিগোণমিতি খুবই বেসিক জিনিস, এগুলো না জানলে ত্রিগোণমিতি কোনো কিছু তোমরা বুঝতে পারবে না। ভালো থাকো, সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।